সকালবেলা যদি এরকম একটা মনোরম ওয়েদার দিয়ে শুরু হয় কার না ভালো লাগে। তবে আজকাল কিন্তু আমি একটা নতুন অতিথির নেশায় পড়েছি। যবে থেকে বাড়িতে পদ্ম গাছটা এসছে তবে থেকে সকালবেলা একবার ছাদে গিয়ে উঁকি মেরে নিই, দেখি কত বড় হলো। আর আজকের ওয়েদারটা না দারুণ। বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে, পরে কী হয় বলা যায় না। তবে ছাদে আমার সকাল শুরু হলেও আমার কিন্তু আসল দিনটা শুরু হয় রান্নাঘর থেকে। ওই রাত্রিবেলা বাসন কোসন মেজে রাখা হয়, সেগুলোকে সরিয়ে রান্না বসিয়ে সব তড়িজড় করতে। আচ্ছা, আজকে রান্না বাড়িতে যা আছে না, ভেবেছিলাম তো অল্প স্বল্প কিছুতে মিটিয়ে দেবো, কিন্তু জানো তো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে। আর প্ল্যান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মুডটাও একটু বিগড়ে গেছে। কথা তো হয়েছিল ডাল ভোলা মাছের ঝাল দিয়ে হয়তো আজকের দিনটা মিটে যাবে, কিন্তু না, পরে ওপর থেকে হুকুম হলো যে একটু সয়াবিন আলুর তরকারি করো। আমি তো উচ্ছে ভাজতে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, লঙ্কাগুলো এই বর্ষাকালে কীভাবে ঠিক রাখা যায়? আমি অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করলাম, কিন্তু রোজ এত এত ফেলা হচ্ছে না, আমার যেন ভালো লাগছে না। এই যে ধনেপাতাগুলো দেখছো, আমার বর বিগত 3-4 দিন ধরে আমাকে বলে যাচ্ছে ফ্রিজে ধনেপাতা রাখা রয়েছে, একটু মাছের ঝালে দিও। রবিবার দিনকে যে ভোলা মাছ, বল মাছ করেছিলাম, সেটাতে দেওয়া হয়নি, খুব কথা শুনেছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে কিন্তু এই ভোলা মাছে এই ধনেপাতা পড়বেই পড়বে। সেই হিসাবে ধনেপাতাগুলোকে বের করে নিচ্ছি। ভাত দিতে যাব তখন তার চা খেতে ইচ্ছে করেছে। পরিষ্কার বলে দিলাম যে তুমি নিজে করে নিলে খাও, আর আমার জন্যও করে দাও, আমি এখন করতে পারবো না। ওই ঠেলায় পড়লেই বাপ বাপ বলে, সঙ্গে সঙ্গে করে নিয়েছে। আজকের মেনুটা দেখো, ডাল করেছি, ভোলা মাছের ঝাল করেছি, আর তার সাথে করেছি সয়াবিন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, বলেছি যখন নিশ্চয়ই করেছি। আছে ওইদিকে কড়াতে ফুটছে, এটা 2 ছেলের বাড়ছি, কারণ বর ডিউটি বেরিয়ে গেছে খেয়ে দে, ওর একটু তাড়া ছিল। আর খাবার দেওয়ার জায়গা দেখেছো, এটা হচ্ছে বাড়ির ক্যান্টিন। এই যে এই জানলাটার এই ফাঁক দিয়ে খাবার দাবার বেড়ে বাড়িয়ে দিচ্ছি, ছেলে নিয়ে নিয়ে টেবিলে এসে গেছে। আচ্ছা, খাবার প্লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঝপ করে দেখে নাও তো। তবে কিন্তু সয়াবিনের তরকারিটা এখন অল্প অল্প করে দিয়েছি, বাকিটা কিন্তু রাতে রুটি খাওয়ার জন্য হয়েছিল। সবাই স্কুল আর ডিউটি বেরিয়ে গেছে, এবার আমি ফাঁকা। তোমাদেরকে আমার বাড়ির এক নতুন অতিথি দেখাই। এখানে প্রত্যেক দিন এসে বসে থাকবে। আজ থেকে ওকে খাইতে দেওয়াও শুরু করেছি। আমার ছাদের তলায় এসছে আর অভুক্ত থাকবে। আর ওরই তো একদম টিকতে দিচ্ছে না, যে জানলাটা খোল, আমি ওকে অ্যাটাক করি। ছেলেগুলো সবে স্কুল বেরোলো। বড়টাকে কতবার বললাম ছাতা নে ছাতা নে ছাতা নে, নিল না। ছোটোটা তবু ছাতাটা নিয়েছে। দেখো মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাবে। ভিজে গেছে, একদম শিওর ভিজে গেছে, কারণ এখান থেকে বাস স্ট্যান্ড অবধি গেছে আর এত জোরে বৃষ্টি, বাস স্ট্যান্ডও পৌঁছাতে পারিনি, হয়তো আমাদের এই মন্দির অবধি গেছে, বৃষ্টি এসে গেছে। এবার বৃষ্টিতে ভিজে গেছিস, বাড়ি ব্যাক করে আয়, একদম আসবে না, ওই ভিজে অবস্থাতেই স্কুল যাবে। এরা স্কুল যেতে এত ভালোবাসে কেন কে জানে। বাড়িতে থাকলে মা পড়তে বসাবে, মা বলবে পড়তে বস পড়তে বস, তার থেকে বাবা স্কুলে যাই। চলো, আমি আমার জন্য একটু সয়াবিন আলুর তরকারি, 1 কাপ চা নিয়ে এসেছি, নিচে সব কাজ সেরে এসেছি। এবার একটু আমি খাই, বড়িকে একটু দানা দিই। চলে, হ্যাঁ, সবে চাটা খেয়ে রেখেছি, গেটে ধাক্কা, কি সবাই চলে এসছে। হ্যাঁ, ছেলেদের বন্ধুবান্ধবও এসছে। আমি সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে বসেছি, আয় ঢোক সব কটা, সবাইকে একসাথে পেটাবো। একটা ছাতা নিয়ে বেরোতে পারিস না? আমার ছেলের বন্ধুগুলো না ভীষণ ভালো। ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবি বল, ওরা বললো দেখো আন্টি, ভাত খেয়ে তো বেরিয়েছি, এখন আর ভাত টাত কিছু খাবো না, কিছু হালকা ফুলকা দাও। আমি ওদের ভাবলাম হালকা ফুলকা কী করব, তাই বললাম একটু ছোট ছোট কিছু বার্গার ব্রেড আছে, তাই দিয়ে একটু বার্গার টাইপ স্যান্ডউইচ করে দেবো। ওরা তাতেই রাজি হয়ে গেল। ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ওর মধ্যে চিজ কিউব দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিলাম, কয়েকটা রোস্টেড রসুন দিয়েছি, দিয়ে এইটাকে ভালো করে ঘুরিয়ে নেবো মিক্সির মধ্যে। আর এইভাবেই হয়ে গেল হোমমেড মেয়োনিজ। আর এখানে ডিম সেদ্ধ কেটে রেখেছি, শসা পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেডি রেখেছি। এবার এইটা পেস্ট হয়ে গেলে কি করবে, এবার মাখিয়ে দেবো ব্রেডের মধ্যে। কেনা মেয়োনিজগুলো অবশ্যই খেতে টেস্টি হয়, কিন্তু এইভাবে মেয়োনিজ বানালে হেলদি হয়। আর এখনকার বাচ্চাদের মাথার ভেতর না খুব প্রোটিন আর হেলদি বিষয়টা ঢুকে গেছে, তার জন্য এটাই বেটার হলো। ওই মেয়োনিজটা যেটা বানালাম বাড়িতে, ওটাকে স্প্রেড করে দিয়েছি ব্রেডের মধ্যে। আর ব্রেডগুলো অবশ্যই আগে থেকে সেঁকে নিয়েছিলাম। আর তারপর দিয়ে দিলাম ডিম সেদ্ধ আর শসা পেঁয়াজ স্যালাড সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর এর সাথে আর কি দেবো, দুপুরবেলা এইগুলো খাওয়ার পরে একটু ফল খেলে ভালো হয়। বাড়িতে তো কোনো ফল ছিল না, তবে হ্যাঁ গাছে ছিল ড্রাগন ফল, সেটাই একটা করে কেটে নিয়ে এলাম। ওরা না প্রথমে বিশ্বাস করছিল না যে এটা আমার গাছেরই ড্রাগন ফল। যখন ওদেরকে দেখালাম তখন বললো আন্টি তোমার গাছে ড্রাগনও আছে। আর এই বছর জানো তো
আমার না ড্রাগন ফল মাত্র 3টে হয়েছে, আগের বছর কত হয়েছিল। কি জানি কার নজর লাগলো, এই যে ওদের প্লেট ওদেরকে দেবো, আর ওদেরকে বলেছি তোরা খা, খেয়ে এখানে আড্ডা মার, আমি কিন্তু একটু বেরোবো, কারণ আজকে আমাদের বেরোবার কথা ছিল। আর দেখো সবাই মিলে কি সুন্দর আড্ডা মারছে, ওদের জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিয়েছি শোকাবার জন্য, ওরা এখানে আড্ডা মারুক, ততক্ষণ আমিও একটু রেস্ট নিয়ে নিই, ওদের মাঝখানে গিয়ে লাভ নেই।